الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي قرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী সাহাবা আইডিয়াল স্কুল এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক মহাসম্মেলন ও শিশু শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেবের আসনকে অলঙ্কৃত করেছেন। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আপনাদেরকে আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে গভীর রাত্রিতে আরামের গুণকে হারাম করে আজকের এই মুবারক মহাসম্মেলনে আসা এবং বসার সুযোগ আল্লাহ দান করেছেন। এই জন্য আমরা সবাই পরিমত শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের আমাদের মনে হয় আপনারা বেশি খুশি হন নাই। আপনারা খুশি না বেলা? আরো যারা বলেন খুশি না বেলা? মাহফিলে আলোচনা চলতো না বন্ধ হইত? আরো যারা বলেন? আমার কিন্তু সময় অত্যন্ত স্বল্প। আমার পরবর্তীতে প্রধান অতিথি সাহেব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন। আমাকে যথাসময়ে বালাগঞ্জে আরেকটা মাহফিল আছে, যথাসময়ে উপস্থিত হতে হবে। যদি ধৈর্য সহকারে বসে থাকেন, আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলা, আপনাদের সবাইকে যেন আমলে যেতে শোনার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতগুলা কোরআন শরীফের 114টি সূরার মধ্য থেকে অন্যতম একটা সূরা, যে সূরার নাম সূরা আল মুজাদালা। সূরা আল মুজাদালার 5 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতটা আল্লাহ কেন নাযিল করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে অনেক কারণ উল্লেখ করেছে। সবগুলা কারণ বলার টাইম নাই, অতি সংক্ষেপে একটা কারণ আপনাদের সামনে তুলে ধরব। যার বেলায় মহান আল্লাহ এই আয়াতগুলা নাযিল করেছেন, তিনি আর কেউ নয়, তিনি বিশ্ব নবীর একজন সাহাবী, যার নাম উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শানে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাদালার 5 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছেন। আর আসতে বলে সুবহানাল্লাহ। উনি কোন সাহাবী যার শানে আল্লাহ এই আয়াত নাযিল করেছেন? তো ওনার ব্যক্তিত্ব, ওনার মর্যাদা, ওনার পদবি আমাদেরকে আলোচনা করতে হবে। যারা বলেন ঠিক না ঠিক? আসল উনি এমন একজন সাহাবী যার নামে আল্লাহ কোরআনে এই আয়াত নাযিল করেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ। ইবনুল জাররাহ ওনার বাবার নাম নয়, ওনার দাদার নাম। পৃথিবীর প্রতিটি সন্তানগুলা বাবার নামে পরিচিত হয়, কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ এমন একজন সাহাবী যিনি তার বাবার নামে পরিচিত না হয়ে দাদার নামে পরিচিত হয়েছেন। এর ভিতরে একটা রহস্য আছে, সেই রহস্যটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সবাই ধৈর্য সহকারে শুনতে রাজি আছেন? আরো রাজি আছেন তো ইনশাআল্লাহ? সেই কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীর সম্মান, এই সাহাবীর ইজ্জত এবং মর্যাদা আল্লাহর কাছে এতই বেশি করো। তার কারণ হলো আবু উবাইদা ইবনুল জাররাহ এমন একজন সাহাবী, যে সাহাবী ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্ব নবীর জন্য এমন একটা নদীর স্থাপন করেছে, যেই নদীটা পৃথিবীর ইতিহাসে অতীতে কেউ করে নাই, উনার পরে ভবিষ্যতেও কেউ করতে পারবে না। তোরা বলেন সুবহানাল্লাহ। সেই ঐতিহাসিক কারণটা হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে
যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের নাম বদরের যুদ্ধ। যারা বলেন ঠিক না বেশি? 2 নম্বর ইসলামের যে যুদ্ধ হয়েছিল এই যুদ্ধের নাম উহুদের যুদ্ধ। এখন আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে কাফেররা বিতাড়িত করে মদিনার মধ্যে দেওয়া ঘরে কাফেররা বিশ্ব নবীকে মদিনাতে রাখতে দেবে না, মদিনা থেকে উচ্ছেদ করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার সঙ্গী সাথী সাহাবায়ে-কেরামদেরকে এই উদ্দেশ্য নিয়ে মক্কার কাফেররা সর্বপ্রথম যখন আক্রমণ করলো, যেটাকে বদর যুদ্ধ বলা হয়, দ্বিতীয় বৎসর যেটা আক্রমণ করলো, যেটাকে ইসলামের ইতিহাসে উহুদের যুদ্ধ বলা হয়, যখন বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হয়ে বিশ্বনবীকে পৃথিবীর মানচিত্র থেকে উচ্ছেদ করার জন্য যখন অগ্রসর হলো, তখন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ওনার সাহাবা-কেরামদেরকে ঘোষণা দিলেন, ও আমার সাহাবা-কেরাম, আমি বিশ্বনবীর জন্য কে আসো এই মুহূর্তে শরীরের তাজা রক্ত দিতে হবে, কারা আসো? আল্লাহ রাসূলের সাহাবা-কেরাম দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বনবী আমাদের শরীরের তাজা রক্ত দিয়ে হলেও আপনার নবীকে, আপনার ইসলাম কোরআনকে বিশ্বময় আমরা পৌঁছে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। বাইরে সুরক্ত হয়ে যেতেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যখন ঘোষণা করে দিলেন, কে আসো এমন আমি বিশ্ব নবীর সঙ্গে যুদ্ধ করবার, আমি বিশ্ব নবীর সেনাপতি হয়ে গেলাম, আর তোমাদেরকে নিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনটাকে সারা বিশ্বময় পৌঁছানোর জন্য আমি বিশ্ব নবী তোমাদেরকে ঘোষণা দিলাম, যুদ্ধের ময়দানে যেতে হবে, তোমাদের জান মাল আমি নবীর জন্য, নবীর ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় কুরবানি করতে হবে। এই ঘোষণা যখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবা-কেরামের সামনে যখন তুলে ধরেছেন, আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি পারমিশন দিতে দেরি হবে, আপনার নবীর আদেশ পালন করতে গিয়া শরীরের তাজা রক্ত দিতে একটা সেকেন্ড কেউ দেরি হবে না। আল্লাহর নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে-কেরামের কাছ থেকে যখন শুনেছে, আল্লাহর নবীর সাহাবা-কেরাম প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহর নবী উহুদের ময়দানে 1000 সাহাবা-কেরামদেরকে নিয়ে রওনা করেছেন। 1000-এর মধ্যে 300 জন ছিল যারা মুনাফিক জাতিদেরকে ইহুদি জাতিরা কানে কানে পৌঁছায় দিয়েছে। মুনাফিক জাতিরা বদর নামক প্রান্তরে মুসলমানরা বিজয়ী হয়েছে, কিন্তু শুনে নাও, উহুদের যুদ্ধে মুসলমান জাতিরা বিজয়ী হতে পারবে না, কারণ বেঈমান কাফেররা ঐক্যবদ্ধ হইয়া অস্ত্র শস্ত্র নিয়ে উহুদের ময়দানে তারা হাজির হয়ে গেছে। কাজেই তোমাদের প্রাণ যদি রক্ষা পাইতে হয়, উহুদের ময়দানে তোমরা যাবে না। এই পরিচয় যখন বেঈমান কাফেররা, যখন ইহুদি জাতিরা মুনাফিক জাতির কানে কানে পৌঁছায় দিল, এমনি মুনাফিক জাতিরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কানে কানে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্ব নবী আমাদেরকে পারমিশন দেন, আমরা যুদ্ধের ময়দানে আমরা যাব না, আমাদের সমস্যা আছে, অসুবিধা আছে। অজুহাত যখন পেশ করেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন তাদেরকে পারমিশন দিলেন, তারা রয়ে গেল। এখন আসুন, 1000 সৈন্যের মধ্যে যদি 300 জন রয়ে যায়, বাকি সৈন্যে তাকে কতজন? আরো আসতে পারে, আরো যেটা বলে 700 জন সাহাবায়ে-কেরামকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল
রহমাতুল আলামিন উহুদের প্রান্তরের দিকে রওনা করেছেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে کرام, কিছু সংখ্যক মুনাফিক জাতিরা যদি যুদ্ধের ময়দানে না যায়, ইসলামের কোনো ক্ষতি হবে না, কোরআনের ক্ষতি হবে না, আমি নবীর কোনো ক্ষতি হবে না, চলে যাও, আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে। 700 সাহাবায়ে کرامদেরকে নিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন উহুদ নামক প্রান্তরের মধ্যে গিয়ে সাহাবায়ে کرامদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছেন। তার মধ্যে 50 জন তীরন্দাজ, যে সমস্ত সাহাবায়ে کرام যুদ্ধের কৌশল জানেন, এবং 50 জন সাহাবীকে আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমার সাহাবায়ে کرام, আমি নবী তোমাদেরকে জানাই দিলাম, ওই রুমা পাহাড়ের চূড়ার মধ্যে তোমরা অবস্থান করবা, পাহাড়ের দিবা, ওই দিক দিয়ে কোনো বেঈমান কাফেররা উহুদ নামক প্রান্তরের ভিতরে যদি ঢুকতে না পারে, এই কারণে ওই জায়গায় তোমরা অবস্থান করবা। এই ঘোষণা দিয়ে আল্লাহর নবী 50 জন সাহাবীকে আল্লাহর নবী পাঠিয়ে দিয়েছেন। তখন যুদ্ধ শুরু হয়ে গেছে। একের পর এক বেঈমান কাফেরদেরকে আল্লাহর নবীর সাহাবারা হত্যা করে করে জাহান্নামের দিকে পাঠিয়ে দিয়েছেন। যুদ্ধ করতে করতে হঠাৎ করে বেঈমান কাফেররা পরাজিত হইয়া উহুদ প্রান্তর থেকে যখন ভাগা শুরু করেছে, রওনা করেছে মক্কার দিকে চলে যাবে। রাস্তার মধ্যে যাওয়ার পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা উনি তো কোনো পর্যন্ত মুসলমান হন নাই, করেন নাই। উনি ডাক দেয়া বলেন, ও আমার কাফের বাহিনীরা, এই অবস্থায় যদি আমরা মদিনার মধ্যে চলে যাই, আমাদের এই চেহারা আমরা কিভাবে দেখাবো? আমাদের লজ্জা হয়, আমাদের শরম হয়। তাদের এই চেহারা এলাকার তাদের স্ত্রীদের কাছে দেখানোর চাইতে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে মরাই ভালো। কে আসো আমার সময়, আবার দ্বিতীয়বার আমরা যুদ্ধের ময়দানে যাবো। এমনি কাফেররা ঐক্যবদ্ধ হইয়া বলে, খালিদ বিন ওয়ালিদ, আমরা তোমার সাথে আছি, আমরা মরতে রাজি আছি, তথাপি এই চেহারা নিয়ে আমরা পরাজয় বরণ করে বাড়ির দিকে আর ফিরব না। এই উদ্দেশ্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের এক দলকে নিয়ে ওই যে রোমা নামক পাহাড়ের চূড়া আছে, ওই দিক দিয়ে আসলেন। আসিয়া দেখেন 50 জন সাহাবায়ে کرام যখন দেখেন যুদ্ধ শেষ, মুসলমান জাতিরা গনিমতের মাল সংগ্রহ করতেছে, এমত অবস্থায় 50 জন সাহাবী ফারাদারির দায়িত্ব ছেড়ে ওই স্থানের মধ্যে আসিয়া গনিমতের মাল সংগ্রহ করা শুরু করেছে। আর খালিদ ইবনে ওয়ালিদ যখন দেখেন ওই পাহাড়ের চূড়ার মধ্যে 50 জন সাহাবী যারা ফারাদারি অবস্থার মধ্যে ছিলেন, তারা নাই, স্থানচ্যুত হয়ে গেছেন, অতর্কিত ভাবে খালিদ ইবনে ওয়ালিদ তার কাফির সৈন্যদেরকে নিয়ে ওই দিক দিকে দুনিয়া মুসলমানের উপরে এমন ভাবে অতর্কিত ভাবে হামলা শুরু করেছে। হামলার কারণে মুসলমানরা পরাজিত হয়ে যাইতেছে। কাফিরদের টার্গেট হলো বিশ্ব নবীকে এই দুনিয়া থেকে তুলে দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। বিশ্ব নবী রহমাতুল আলামিনকে মহান আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ জানতে বলেন, আমি আল্লাহ আপনার জিম্মাদারি গ্রহণ করলাম। পৃথিবীর কোন পরাশক্তি আপনাকে খতম করতে পারবে না, হত্যা করতে পারবে না, কারণ আমি মহান আল্লাহ আপনার জিম্মাদারি গ্রহণ করে নিয়েছি। বিশ্বনবীর জিম্মাদারি গ্রহণ করেছেন কে? আল্লাহ। আর বলেন কে? আল্লাহ বলেন বিশ্বনবী আপনাকে কেউ হত্যা করতে পারবে না। তখন কাফিরদের টার্গেট হলো বিশ্বনবীকে দুনিয়া থেকে খতম করে দেওয়া। কাফিরদের এই টার্গেট নিয়ে তীর যখন বিশ্বনবীর উপরে যখন নিক্ষেপ করা শুরু করছে, আল্লাহর নবীর একজন দুইজন নয় 10 জন সাহাবী বিশ্বনবী হারাদারের জন্য চতুর্দিক দিয়ে দাঁড়ায় দিয়েছেন। আজাদ দেবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী আমাদের শরীরে তাজা রক্ত থাকা সত্ত্বেও একটা বেঈমান কাফির আপনার সাথে আঘাত করা তো দূরের কথা, একটা ফুলের ছিটেও পড়তে দেওয়া যাবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে کرام দাঁড়ায় গিয়েছেন। কতজন? 10 জন সাহাবী দাঁড়ায় গিয়েছেন। 8 জন সাহাবায়ে کرام শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের ভিতরে চলে গেছেন। সুবহানাল্লাহ। কয়জন? 8 জন। তোর মধ্যে
একজন হলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহার বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আউজাবাত তালহা, আউজাবাত তালহা, আমার তালহার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর ওরা বলেন না সুবহানাল্লাহ। এইভাবে লক্ষ্য করে দেখেন তালহা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পরে কোন শরীরের দিকে তাকায় দেখা যায় 90 থেকে 99টি আঘাত ওনার শরীরের মধ্যে। আর ওরা বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ সামনে দাঁড়ায় গেলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজন শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতের ভিতরে চলে গেছেন। এখন বিশ্বনবী ছাড়া আর কেউ নাই। কাফেররা তীর দ্বারা আঘাত করে, আঘাতের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার হ্যামলেট মাথার মধ্যে ছিল, সেই হ্যামলেটটা ফাটিয়া আল্লাহ রাসূলের মাথার ভিতরে লোহার টুকরা ঢুকে গিয়েছে। আরেকটা কাফির দিকে বলতে যখন আঘাত করেছে, বিশ্বনবীর মুখ মুবারক জখম হয়ে দুইটা দান্দার মুবারক শহীদ হয়ে গেছে। আবার যখন কাফেররা তৃতীয় পর্যায়ে যখন আঘাত করেছে, আঘাতের সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়ে রক্ত শরীরের মধ্যে বোধহয় কোনো শক্তি নাই, আল্লাহ রাসূল নিচের মধ্যে পড়ে গেছেন, দাঁড়াতে পারে না। কাফেররা শয়তান অপবর্তন শুরু করছে, কার পুতিলা মোহাম্মদ বিশ্বনবী শাহাদাতের পেয়ালা পান করে নিয়েছেন, নবী শাহাদাত বরণ করেছেন। আল্লাহ নবীর সাহাবা একটা দুই দল হয়ে গেছে। একদল বলে যে এই দুনিয়াতে বিশ্বনবী নেই, এই দুনিয়াতে তার যুদ্ধ করব না। কারণ যেখানে নবী নেই, যেখানে আমরা টাকার কোনো অধিকার আছে। আর বলেন আমরা তো এমনি মুখে হয় আশিকে রসুল, আসলে বাস্তবতায় আশিকে রসুল আমাদের মধ্যে কোনো গুণ নাই। আরো বলেন ঠিক না? এমন ছিলেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের খবর শুনেছেন। এমনি জমিনের মধ্যে বসে বসে হাত তুলে আল্লাহ দরবারে দরখাস্ত করেছেন, প্রভু শুনেছি এই দুনিয়াতে তোমার বিশ্বনবী নাই। আল্লাহ এই দুনিয়াতে বিশ্বনবী নাই, এই দুনিয়াতে আমি কার চেহারা দেখবো? নবী নাই, আমি কাকে দেখবো? আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, মেহেরবানি করে আমার চক্ষুটা তুমি অন্য করে দাও। যে দুনিয়াতে বিশ্বনবী নাই, এই দুনিয়াতে আমার কার দ্বারা আমি কার কথা শুনবো? নবীর কথা ছাড়া কার কথা আমি শুনবো না। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাকে বদলি বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দরখাস্ত কবুল মঞ্জুর করে আল্লাহ জানায়া দিলেন, ও আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি, আরে আল্লাহ তোমার দরখাস্ত কবুল মঞ্জুর করে আজকে দিনের জন্য নাই, চিরকালের জন্য অন্য এবং বদলি বানায় দিলাম। এটি হয়েছে আশিকে রাসূলের কাজ। আর যারা বলেন ঠিক না, আমরা আসলে সত্যিকার অর্থে আমরা আশিকে রাসূল নয়, আমরা হচ্ছে আশিকে জিলাপি। আর যারা বলেন ঠিক না, শরীরের তাজা রক্ত বের করে দিয়েছেন, ফাঁসির মঞ্চে জুড়েছেন, কিন্তু আল্লাহ রাসূলের ভয়ে আঘাত পড়া তোদের কথা একটা ফুলের ছিঁড়েও পড়তে দেন নাই। জোরা বলেন ঠিক না? এখন আসুন, আল্লাহ রাসূল নিচে পড়ে গেছে। আরেকজন সাহাবা একরাম বলেন, নবী নাই, দুনিয়াতেও বেঁচে থাকার আমাদের কোনো অধিকার নাই, আমরা যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহ নবী যেই জায়গায় গেছেন আমারও ওই জায়গায় যেতে রাজি। আরো বলেন সুবহানাল্লাহ। তখন লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর একজন সাহাবী বিশ্বনবীকে তালাশ করতে করতে গিয়ে দেখেন আল্লাহ নবী বিশ্বনবী পাহাড়ের নিচে রক্তাক্ত হয়ে আহত হয়ে পড়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া তখন বলেন, নবী গো আপনি এখনো জিন্দা আছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যুদ্ধ হয়ে গেছে, বিশ্বনবীকে হাতে নিয়ে পাথরের উপরে যখন সাহাবী তুলে ধরেছেন, আল্লাহ রাসূল পাথরের উপরে উঠে বলেন, আমি বিশ্বনবী এখনো শাহাদাতের পেয়ালা পান করে
করি নাই, আমি নবী এখনো জিন্দা আছি। যুদ্ধ শুরু হয়ে গেছে। এই পর্যায়ে দেখা যায় মুসলমানদের বিজয় হয়েছে, কাফেরেরা পরাজিত বরণ করেছে, সব কাফেরা বাধা শুরু করছে। যুদ্ধ শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল লোহার টুকরাটা মাথার ভিতরে, মাথা মুবারকের ভিতরে ঢুকিয়েছে। এই টুকরাটা কে বাই হবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে পারমিশন দেন, আমি বাহির করব। আবু বকর কাছে গেছেন। এমনি আবু উবাইদা ইবনে জাররাহ আবু বকরকে বলি, ও আবু বকর, তুমি তো ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য অনেক কাজ করছো, আমাকে একটু সুযোগ দাও, লোহার টুকরাটা আমি বাহির করার সুযোগ দাও। ওই মুহূর্তে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের লোহার টুকরাটা বাহির করার জন্য চিন্তা করেন, আমি কিভাবে নবীর টুকরাটা বাহির করব। মনে মনে ভাবেন, আমি যদি আমার হাত দ্বারা যদি আমি টানলে একসাথে যদি বাহির না হয়, বিশ্ব নবীর কষ্ট হবে। নবীর কষ্ট বলে আমার আল্লাহ কখনো বরদাস্ত করবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে গেলে আমি আবু উবাইদা ইবনে জাররাহ আল্লাহর তুমি জান্নাতের ভিতরে দিতে পারবো না। এই কারণে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করেন, আমি কিভাবে বাহির করব। চিন্তা করে সিদ্ধান্ত নিলেন, আমি হাত দ্বারা টান দিব না, আমি দাঁত দ্বারা টান দিব। এমনি দাঁত দ্বারা লোহার টুকরার মধ্যে ধরে শরীরের যত শক্তি রয়েছে সকল শক্তি গুলা চুর করে যখন টান মেরেছেন, টান মেরে লোহার টুকরা বাহির করে দিয়েছেন। কিন্তু সাথে সাথে আবু উবাইদা ইবনে জাররাহ দুইটা দাঁত ভেঙে দিয়েছে। নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন এই অবস্থা থেকে আল্লাহ নবী দেখেন দাঁত ভেঙে দিয়েছে, রক্তগুলা পড়ে যাইতেছে। আবু উবাইদা ইবনে জাররাহ তথাপি মন সংকুচিত নয়, মনের মধ্যে কোনো কষ্ট নাই। আল্লাহ নবী বলেন, আবু উবাইদা ইবনে জাররাহ, তোমার মনে কোনো কষ্ট নাই, কোনো ব্যথা নাই কেন রে? আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, আবু নবীজি, আপনি বিশ্ব নবীকে খুশি করার জন্য আমার দুইটা দাঁত নয়, মুখের ভিতরে সকল দাঁত যদি পড়ে দেয় আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন আবু উবাইদা ইবনে জাররাহ আমলের প্রতি রাতে খুশি হইয়া আল্লাহ নবী বলেন, আবু উবাইদা ইবনে জাররাহ, আমি বিশ্ব নবী তোমাকে জানাইয়া দিলাম, আল্লাহ তুমি জান্নাতের মেহমান হয়ে যাবে। এখন শুনবারা এইগুলো উহুদের নামক প্রান্তরের মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহর একটা অবদান, 2 নম্বর অবদান হলো বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এইভাবে বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছেন। এমন অবস্থায় একটা কাফির যুদ্ধের কৌশল চালাইয়া সাহাবায়ে কেরামের মধ্যে দিয়ে ঢুকিয়া আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে আসিয়া গর্দানের কাছে রাঙ্গা তরবারি বাহির করে বিশ্বনবীকে এই দুনিয়া থেকে তুলে দিতে চায়। অথচ আল্লাহ বলেন, আমার নবীকে কেউ খতম করতে পারবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যখন কাফির বারবার যখন চেষ্টা করে আবু উবাইদা ইবনে জাররাহ আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিনের কাছে আসে, তখন আবু উবাইদা ইবনে জাররাহ নবীর কাছে যখন আসে, কাফির আর সুযোগ পায় না, তার স্থানের মধ্যে চলে যায়। আবার আবু উবাইদা ইবনে জাররাহ তার স্থানের মধ্যে যখন চলে আসে, দ্বিতীয় পর্যায়ে ওই কাফিরটা আবার নবীর কাছে যায়, বিশ্বনবী জগৎকে কল্যাণে খণ্ডিত করে দেবে। দ্বিতীয়বার আবু উবাইদা ইবনে জাররাহ আল্লাহর নবীর কাছে যায়, তখন কাফির সুযোগ পায় না। দ্বিতীয়বার গিয়েছে, তখনও সুযোগ দেওয়া হয় না। চতুর্থবার আবু উবাইদা ইবনে জাররাহ ওই টাকায় যখন কাফিরের টার্গেট হলো আল্লাহ নবীকে এই দুনিয়া থেকে তুলে দেওয়া, এমনি আবু উবাইদা ইবনে জাররাহ আর দেরি করেন নাই, লাঙ্গা তরবারি নিয়া ওই কাফিরের গর্দানের কাছে যখন লাঙ্গা তরবারি তুলে ধরেছেন, তুলে ধরতে দেরি হয়েছে, এমনি কাফিরের দেহ থেকে মাথা কেটে অনেক দূরেই পড়তে একটা সেকেন্ড
পাঠিয়ে দেওয়া হয়েছে। 70 জন কাফিরকে বিশ্বনবী বন্দী করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 70টা কাফিরের লাশ বিশ্বনবীর সামনে যখন হাজির করা হলো, তখন 69টা লাশ আছে যাদের দেহের সঙ্গে মাথা আছে, কল্লা আছে। আর যখন তাকায় দেখেন 70 নম্বর যে লোকটার লাশ, তার দেহ আছে কিন্তু কল্লা নাই। আল্লাহ রাসূল বলেন তার কল্লাটা ধরে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম তালাশ করতে করতে গিয়ে অনেক দূরের মধ্যে পাইছেন কল্লা। কল্লা যখন দেহের সঙ্গে আনিয়ে ঠিক করছে, এমনি দেখা যায় উনি আর কেউ নয়, উনি হয়েছেন আবু উবায়দা ইবনুল জাররাহর পিতা। আবু উবায়দা ইবনুল জাররাহ। আরো জোরে বলেন। এর মানে হলো সন্তান হইয়া বাবাকে হত্যা করছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন লক্ষ্য করে দেখে সন্তান হইয়া বাবাকে হত্যা করছে। কেন? কারণ বাবা হলো কাফির, নবীকে, বিশ্ব নবীকে দুনিয়া থেকে পতন করতে চায়। সন্তান ডাক দেওয়া, আমি মুমিন আর তুমি আমার বাবা কাফির। তুমি যতক্ষণ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে না যাবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি আনুগত্য করবো, ঠিক আছে। কিন্তু তুমি কাফির বাবা হইয়া নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যদি ছেড়ে দাও, সে কাফির বাবা দুনিয়াতে থাকার কোনো অধিকার নাই। আবু উবায়দা ইবনুল জাররাহ এই যে কাজটা করেছেন, এই কাজটা নবীর পছন্দ হয়েছে। আল্লাহ রাসূল ডাকতে বলেন, ও আমার সাহাবারা, আবু উবায়দা ইবনুল জাররাহ আমি নবীর ভালোবাসার যে মহব্বত দেখাইছে, পৃথিবীতে কেউ এমন দেখাতে পারে নাই। আমি নবী খুশি হয়ে গেলাম। নবী যখন এই ঘোষণা দিচ্ছে, কাফেররা অবগত শুরু করছে, এটা কেমন ধর্ম? মুহাম্মদের ধর্ম শুনেছি সত্য ধর্ম, আর ভ্রাতৃত্ব ধর্ম, মুহাম্মদের ধর্ম। যে ধর্মের মধ্যে সন্তান হইয়া বাবাকে হত্যা করতে পারে, এটা কোনো শান্তির ধর্ম হতে পারে না। আরো জোরে বলেন। যখন অপবাদ শুরু করছে, তখন নবীর চেহারা মলিন হয়ে গেছে। আবু উবায়দা ইবনুল জাররাহর চেহারা মলিন হয়ে গেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন একদিক দিয়ে বেঈমান কাফিরদের দাঁত ভাঙার জবাব দিয়া, বিশ্বনবীকে বিশ্বনবীকে সান্ত্বনা দিয়া, আর আবু উবায়দা ইবনুল জাররাহ এই আমলটা আল্লাহর কাছে যে পছন্দ হয়েছে, এই কারণে ওনার সম্মান মর্যাদা তুলে ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাদালার 22 নম্বর আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুজাদালার 5 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ জানায় দিলেন, অবশ্যই দুনিয়াতে এমন কোন মুমিন আপনি পাবেন না, যে মুমিন আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, এবং মুমিনের সামনে তার বাবা যদি হয়, তার দাদা যদি হয়, তার ভাই যদি হয়, তার আত্মীয় স্বজন যদি হয়, আর সে যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলে যায়, তখন সেই মুমিন আল্লাহ রাসূলের বিরোধিতা হবে না, বরং সেই মুমিন তার বাবা এবং দাদা যদি হয় রাসূলের বিরুদ্ধে চলে যায়, তাহলে রাসূলের বিরুদ্ধে যারা চলে যাবে তাদের সঙ্গে কখনো আপোষ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুমিন কাফিরের সঙ্গে কখনো আপোষ হতে পারে না। ঈমানদার কখনো বাতিলের সামনে মাথা নত করতে পারে না। আর জোরে বলেন আল্লাহ আয়াত নাযিল করে, ওয়ালাউ কানা আবাহুম, যদিও সে তার বাবা হয়। আল্লাহ ডাক দেয়, আবু উবায়দা ইবনুল জাররাহ তার বাবাকে হত্যা করেছেন, কারণ নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে চলে গেছে। এই থেকেই বোঝা গেল কিয়ামত পর্যন্ত আপনি আমি হকের পথে আছি, হকের পথে থাকবো। আমাদের সবার ঠিক না রেখে আমাদের বাবা, আমাদের দাদা, আত্মীয় স্বজন, স্ত্রী গোষ্ঠী সবাই যদি ইসলামের বিপক্ষে চলে যায়, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই, কোনো মিল নাই, বরং আল্লাহ এবং তার রাসূলের মহব্বত আমাদের অন্তরে বেশি। আরো যারা বলেন ঠিক না রেখে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ
মা বাবার চাইতে বোন মহব্বত বেশি আছে কি নাই? আচ্ছা, আপনাদের এলাকায় যে পরিমাণ মানুষ উপস্থিত হয়েছে আসলে কি এলাকায় ওই পরিমাণ আছেন না আরো বেশি? আরো জোরে বলেন। অনেকে আসে না কেন? বোন মহব্বত। আবার অনেক এমন আছে বাবা মারা গেলে কান্দে না, মা মারা গেছে কান্দে না, বোন হচ্ছে কান্দে। জিজ্ঞেস করে তোমার বাবা মারা গেছে কাঁদে না কেন? কিছুদিন আগে তো বাবা মারা গেছে কাঁদলে না। বাবা মারা গেছে, বাপ বলে বাপ পাওয়া যায়, মা বলে মা পাওয়া যায়, বউ বলে বউ পাওয়া যায়। এটা কিভাবে? কিছুদিন আগে আমার আব্বা যখন মারা গেছে এলাকার সমস্ত মুরব্বীরা বাবা খাই না তোমার বাবা আসে একদিনকে সেদিন আসা যাওয়া নিয়ে নিও, মনে করে আজ থেকে আমি তোমার বাবা, এরকম হয় না? আরো কিছুদিন আমার মা মারা গেছে এলাকার সমস্ত মুরব্বী মহিলারা বাবা খাই দিলাম তোমার মা আইসে একদিন গেছে একদিন আসা যাওয়া নিয়ে নিও, মনে করে আজ থেকে আমি তোমার মা। আজকে আমার বউটা মারা গেছে, এলাকার কোন যুবকারী হইল না, কোন যুবকারী হইল না, ভাই তোমার বউ চিন্তা হইল না, আজ থেকে আমরাই আপনার বউ। বুঝছেন? কই না আপনাদের এলাকায় বাপ বলে বাপ পাওয়া যায়, মা বলে মা পাওয়া যায়, বউ বলে বউ পাওয়া যায় না। ঠিক না? আজকে আমাদের অবস্থা হয়েছে ইমান এবং ইসলাম আমাদের সামনে এখন আমরা গুরুত্ব দিই না, মহব্বত করি না। সত্যিকার অর্থে যদি মহব্বত করা হইতো, আল্লাহ রসুলের ভালোবাসা যদি থাকতো, সাহাবা কিরামের সত্যি যদি ভালোবাসা আমাদের মন করে থাকতো, তাহলে এই মাহফিল জনতার মাধ্যমে ভরপুর হয়ে যেত। সারা বিশ্বের মধ্যে ইসলাম কোরআনকে নিয়ে এবং বিশ্বভাবে আদর্শকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলতেছে। সেই মুহূর্তে আজকে সাহাবা আইডিয়াল স্কুলের উদ্যোগে আজকের এই মাহফিলের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে, যদি ইসলাম থাকবে, কোরআন থাকবে, মুসলমান জাতি থাকবে, এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম কোরআনকে মুছে ফেলা সম্ভব হবে না, হবে না, হবে না। পরিস্থিতি তৈরি হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য। যদি শরীরের তাজা রক্ত যদি দিতে হয়, রাজপথে শরীরের তাজা রক্ত কারা কারা দিতে আছেন হাত তুলে দেখান। সবাই দিয়েছেন, সেই মাহফিলে যত সময় উপস্থিত হতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। যা কিছু আলোচনা করেছি আপনাদেরকে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে